হাই, আমি স্নান টান করে একদম রেডি। এবার রেডি হতে হবে। চলো স্টার্ট করি। ফার্স্টে টোনার আমি অ্যাপ্লাই করি না, তো এই ময়শ্চারাইজারটা আমি নতুন নিয়েছি, ভীষণ ভালো লাগছে আপাতত। দেখি। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়া তুলিকা। চলো আজকে একটু গল্প করি। যারা আমরা প্রত্যেক দিনের কিছু না কিছু কাজের সাথে যুক্ত থাকি, যেমন আমি বিজনেস করি, কেউ জব করছে, ডেইলি একই রুটিন ফলো করতে করতে আমরা কেমন এক্সস্টেড ফিল করি, তাই না? স্টার্ট করি দেওয়া যাক। আর সেই ফিলিংসটা কাটানোর জন্যই আমি একদিনের ছুটি নিয়ে চলে গেছিলাম কলকাতাতে ভূমিকা ভ্যাল ম্যামের ওয়ান ডে মেকআপ সেমিনার ক্লাস অ্যাটেন্ড করার জন্য। একটা বিষয় কি জানো তো, একদিনের ছুটিও না কখনো মনে হয় দীর্ঘদিনের হলিডে কাটিয়ে মন খুশি করে ফেরা হলো। পার্টিকুলার এই বিষয়টাতে কিন্তু এক একজনের এক এক রকম মতামত থাকে, তবে আমি খুশি হয়েছিলাম কারণ আমার খুব পছন্দের কাজ মেকআপের এতটা কাজ থেকে ঘুরে আসতে পেরেছি, আর কিছু না কিছু হলেও নতুন কিছু শিখতে পেরেছি। একদিনের সেমিনারে অনেক কিছু শেখা যায় না ঠিকই, কিন্তু যতটুকু শেখা যায় সেটাও খুব একটা কম নয়। আর একটা কারণে খুশি, কারণ আমি সেদিন নিজেকে অনেক দিন পর সাজিয়েছিলাম। খুব ভালো লাগছিল আমার দেখতে, আর আমি নিজের ওপরই ভীষণ স্যাটিসফাই ছিলাম। রায়গঞ্জে থাকাকালীন কাজের আমার যা স্কেডিউল, তাতে করে আমার খুব একটা সাজগোজ করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু বাইরে গেলে সেটা তো একটু করাই যায়, তাই না? রোদে ঘুরতে ঘুরতে আমার স্কিন কালার একটু ডার্ক হয়ে গেছে, একটু ডাস্কি স্কিন টোন হয়ে গেছে। সে কারণে আমি মেবলিন সুপার স্টে 220 আর রিকোর্ডের 06 নাম্বার শেডটা নিয়ে ফাউন্ডেশনের আমি আমার কমপ্লেকশন অনুযায়ী করে নিয়েছিলাম, আর তার আগে ক্রাইলন সুপ্রা প্যালেটের 26 নাম্বার শেড দিয়ে কালার কারেক্ট করে নিয়েছিলাম। আমি মেকআপ করাতে জানি, কিন্তু নিজের ওপর খুব একটা অ্যাপ্লাই করি না, কারণ আমার ভয় লাগে স্কিন প্রবলেমের জন্য। আমার স্কিন, চোখ, হেয়ার সব কিছু সেন্সিটিভ। কি বলবো আর আমার দুঃখের কথা। এই যে কথা বলতে বলতে মেকআপ অলমোস্ট ডান। আমি ভীষণ লাইট একটা বেস করেছি, মানে যাতে করে আমার প্রবলেম না হয়, গরম না লাগে। আর দিনের বেলাতে এর থেকে বেশি মেকআপ আমার মনে হয় না কেউই করতে পছন্দ করবে। আমি তো একদমই করি না। যদিও আমি এসিতে ছিলাম, আর এই আমার লাইট বেসটাকেই সেট করে নিয়েছিলাম RCM এর লুজ পাউডার দিয়ে। ভীষণ ভালো পাউডারটা। যারা বড় বড় মেকআপ আর্টিস্ট আছে তারা তো ইউজ করেই। এখন মোটামুটি বিগিনার মেকআপ আর্টিস্টরাও সমস্ত প্রোডাক্ট সম্পর্কে ভালো রকম নলেজ কিন্তু নিয়েই রাখে। আমার অল টাইম ফেভারিট ব্লাশ প্যালেট আই ম্যাজিকের প্যালেট। এটা আমার সেকেন্ড প্যালেট, তো খুব ভালো লাগে আমার প্যালেটটা। আমি ব্লাশ ভীষণ পছন্দ করি আর ব্রঞ্জিং ভীষণ পছন্দ করি। আর যারা জানো তো আমার মতন একটু মোটা ফেস, যাদের একটু চাবি চিক আছে, তারা যদি এল শেপে কি নাম ব্লাশ ইউজ করে, তাদের ফেসটা একটু লিফট আপ লাগে আর একটু থিন লাগে। আমিও তাই ট্রিকটা অ্যাপ্লাই করেছিলাম। যেহেতু আমি কন্ট্রোল করি না, ব্রঞ্জিং করি, তো সে কারণে ম্যাকের NC40 নাম্বার শেডটা দিয়ে, মানে কম্প্যাক্টটা দিয়ে আমি একটু ব্রঞ্জিং করে নেব। এটাতে আমার সুবিধা আছে কেন জানো তো, আমি নিজে স্কিনে ব্রঞ্জ করতে পারি, পাশে যদি আমার কোনো ডাস্কি স্কিন টোনের ক্লায়েন্ট থাকে বা কেউ থাকে যার একটু ডাস্কি স্কিন টোন, তার কম্প্যাক্ট হিসেবে ইউজ হয়ে যায়। ভালো না বলো? আচ্ছা, এইবার আসলো আমার সেই আইব্রো পোমেডটা নিয়েও না। এটা ভীষণ পুরনো, তোমরা দেখে হাসতে পারো, কিন্তু প্লিজ হেসো না। এটা আমার খুব পছন্দের। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের অনেক বছর পুরনো, প্রায় 7 বছর হয়ে গেছে। আমি কিনেছিলাম একদম শুরুর দিকে, এখনও আমার সাথে আছে। ওটা আমি বেশি ইউজই করি না, কারণ ওটা আমার পার্সোনাল ইউজের জন্য, পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি। তো আমি নিয়েছিলাম, আর ওটা ভীষণ পছন্দ হয়ে গেছিলো। সামান্য একটু ইউজ হয়, সে কারণে শেষও হয়নি। মেকআপটাকে একটু সেট হতে দিয়ে বৌদি আমাকে চা দিয়ে গেছিলো, সেই চাটা আমি একটু খেয়ে নিলাম। কাপটা কি সুন্দর না, রাজা মহারাজাদের মতন। ভাবছিলাম বাড়িতে নিয়ে আসবো, কিন্তু সেটা আনতে পারলাম না। বৌদি যদি দেখে ফেলে, কিছু বলতো না যদিও, কিন্তু তাও। বৌদিরা কিন্তু ভীষণ ভালো, বলাই হয়নি। আমি আমার একটা দাদার বৌদির বাড়িতে গিয়ে উঠেছিলাম কলকাতায়, তো তারা ভীষণ হাম্বল, অনেক যত্ন করেছে আমার। কিন্তু স্যাড যে আমি তাদের জন্য কিছুই করতে পারলাম না। তবে নেক্সট টাইম যদি যাই, ডেফিনেটলি তাদের সঙ্গে দেখা করে কিছু না কিছু একটা ভালো বাম্পার ট্রিট দিয়েই আসবো। কথা বলতে বলতে আমার আই মেকআপটাও প্রায় কমপ্লিট হয়ে গেল।
আমার সেদিনের আউটফিট যেহেতু কফি কালারের ছিল, সে কারণে আমি একটু ব্রাউন স্মোকি আই মেকআপ করেছিলাম। আর অক্সিডাইজ জুয়েলারি পরেছিলাম জন্য ম্যাট ফিনিশই রেখেছিলাম, কোনো রকম গ্লিটার ইউজ করিনি বা শিমারও ইউজ করিনি। আমার যদিও শিমার ইউজ করতে খুব একটা ভালো লাগেও না। কথা বলতে বলতে দেখো আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা আমাকে জানো চেনো তারা দেখো আমি বেশিরভাগ সময়ই ব্ল্যাক অর ব্রাউন স্মোকি আই মেকআপ নিজের ওপর করি। তার মানে কিন্তু এটা একদমই না যে আমি অন্য আই মেকআপ পারি না। আমি অনেক রকম আই মেকআপ পারি, কিন্তু সেটা ক্লায়েন্টের চোখে। নিজের চোখে আমার একটু ভয়ই লাগে যে করলে যদি বেশি বেশি লাগে, যদি অড লাগে। আর একটা জিনিস জানো তো, যেই কাজলে আমি ইউজ করি না কেন লোয়ার ল্যাশ লাইনে পড়তে পারি না, আমার ভীষণ চোখে অ্যালার্জি হয়, চুলকায়, জলে কেমন যেন একটু লাগে। তো সে কারণে আমি শুধু ওপরেই একটু কাজল পরি, লোয়ার ল্যাশ লাইনটা অ্যাভয়েড করি। তোমাদের কাছে যদি এরকম কোনো ব্র্যান্ডের নাম জানা থাকে যেটা সেন্সিটিভ চোখের জন্য ইউজ টু, তো আমাকে একটু জানিও তো কমেন্টে। আমার ছোট থেকেই কাজল পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু যখনই কাজল পরতাম তখনই কিছু না কিছু আমার প্রবলেম হতোই চোখে। আর যত বয়স বাড়ছে প্রবলেমটা যেন আর বেড়েই যাচ্ছে। চোখের ব্যাপার তো, তাই রিস্ক নিয়ে লাভ নেই। লিপ শেড এনেছিলাম অনেকগুলো, কিন্তু কোনটা পরলাম জানো? যেটা আমার বোনের থেকে ধার করে এনেছিলাম। আর ও বলেছে এই লিপ শেডটা নাকি আমাকে ভীষণ সুন্দর মানিয়েছে, তাই এটা আমাকেই রেখে দিতে বলেছে। আমিও নিজের মনে করে রেখে দিয়েছি। ভালো লেগেছিল তো আমারও, তাই না? আমার ঠোঁটটা যেহেতু অনেকটা পাতলা, তাই যখন আমি সাজিগুজি তখন আমি একটু লিপ লাইনার দিয়ে ওভার ড্র করি, যাতে করে আমার ঠোঁট একটু পাউটি, একটু অ্যাট্রাকটিভ লাগে, একটু ফিলার লাগে। আর মুখটা যেহেতু বড়, ঠোঁটটা একটু বড় না হলে ভালো দেখায় না। গলার অবস্থা খারাপ, তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছো ঠান্ডা লেগে গেছে। আমার এখন মাঝে মধ্যেই কেন জানি ঠান্ডা গরমটা লেগে যায়, চট করে গলা বসে যায়, গলা ভেঙে যায়, ব্যথা করে। কিন্তু কি আর করব, কাজকর্ম তো করতেই হবে। আর এই ভিডিওটা আমি অনেক দিন থেকে এডিট করার চেষ্টা করছি, বাট ভয়েস ওভার দিতেই পারছি না গলার অবস্থা খারাপ জন্য। এখন তো একটু ভালো আছে। আর এই সেই ঐতিহাসিক মুহূর্ত চলে এলো, মাস্কারা পরার মুহূর্ত, আর টপ করে লোয়ার ল্যাশ লাইনে লেগে যাওয়ার মুহূর্ত। এমন কোনো মেকআপ আর্টিস্ট বা এমন কোনো মেয়ে নেই যার দ্বারা লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা লাগবে না, একটু তো মেস হবেই। কেন জানি না, এটা বিধাতার নিয়ম নাকি কে জানে। যখনই মাস্কারা পরা হয় তখনই একবার চোখের নিচে লেগেই যাবে। সমস্তটা লুকস কমপ্লিট করার পরে আমি আমার সব থেকে চাহিদা ছোট্ট টিপটাও পরে নিলাম। ওটা ছাড়া কেমন যেন আমার ইনকমপ্লিট লাগে। ড্রেসটা পরার পরে না আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম। এরকম জামা কাপড় আমি পরিনি তো আগে। তবে পাকিস্তানি কিছু ড্রামা দেখে আমার ভীষণ ইচ্ছে হয়েছিল এরম আউটার দিয়ে একটা ড্রেস পরার। আর আমাদের বিখ্যাত রায়গঞ্জের চ্যালেঞ্জার টেইলার আমাকে একদিনের মধ্যে ড্রেসটা বানিয়ে দিয়েছে। একবারও ট্রায়াল দেওয়ার সুযোগই হয়নি। একদম সেমিনারের দিন ড্রেসটা পরেছিলাম, ভীষণ সুন্দর ফিটিংস হয়েছিল। ওভারঅল লুকটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা আমাকে কমেন্টে জানিও আমাকে দেখতে সেদিন কেমন লাগছিল। বাইরে সানি ওয়েদার ছিল না ঠিকই, তাই রিলস বানানো হয়নি, তবে ভেতরে গিয়ে অনেক অপরিচিত মানুষের সাথে পরিচয় হয়েছে। ফার্স্ট হাফে জয় ঘোষ স্যারের একটা ডেমনস্ট্রেশন ছিল, আর লাঞ্চের পর সেকেন্ড হাফে ভূমিকা ভ্যাল ম্যামের ডেমনস্ট্রেশন ছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। আবার যদি সুযোগ পাই আমি ডেফিনেটলি কোনো সেমিনার অ্যাটেন্ড করব। আজকে আসি, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।